হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12 ম্যাথামেটিক্সের ডিটারমিনেন্ট বা নির্ণায়ক এর প্রশ্নমালা 2B, কারণ প্রশ্নমালা 2 এর সমাধান করে দিয়েছিলাম, পুরো কমপ্লিট সমাধান পেয়ে যাবে তোমরা। এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আছে, সেখানে লিঙ্কে ক্লিক করে তোমরা পেয়ে যাবে, বা সায়েন্স ভিডিও চ্যানেলের প্লেলিস্টে যাবে ক্লাস 12 ম্যাথ বলে যে ফোল্ডারটা আছে, ওখানে ক্লিক করলেও তোমরা পেয়ে যাবে। আজকে আমরা প্রশ্নমালা 2Bর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 11তে স্টার্ট করি, কারণ এর আগে দুটো পার্ট 1-এ এই প্রশ্নমালাতে কেমন কি থিওরি আছে, কেমন কি ফর্মুলা ব্যবহার হবে, কীভাবে সমাধান হবে সে সম্পর্কে পুরোটা ডিসকাস করেছিলাম। আর দ্বিতীয় পার্টে 1 থেকে 10 পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম। আজকে আমরা 11তে স্টার্ট করবো। এর আগেরগুলো যারা দেখুনি, এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। ওকে, তো আমরা 11 নম্বর স্টার্ট করে দেখে নাও। এখানে দেখে নাও 3 থেকে একদম 15 পর্যন্ত যে অতি সংক্ষিপ্ত অঙ্কের প্রত্যেকটা প্রমাণ করতে হবে। তাহলে এটা দেখে নাও 11 নম্বরটা কী প্রমাণ করতে হবে, এইটা থেকে এই ডিটারমিনেন্ট থেকে এই ডিটারমিনেন্ট প্রমাণ করতে হবে। তাহলে কীভাবে প্রমাণ করবো দেখো না, খুবই সহজভাবে প্রমাণ করা যাবে। তাহলে বলতে পারি অতএব এটাকে লিখছে আরেকবার, এ বি সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বি সি সি এ বি। এখানে একটা কাজ করছি দেখুন, ফার্স্ট রোতে আমি এ গুণ করব। ওকে, ফার্স্ট রো এর সঙ্গে এ গুণ করব। তাহলে আমি করছি কি 1/a ইন্টু এ ইন্টু 1/b ইন্টু বি ইন্টু 1/c ইন্টু সি। কারণ কি এ বি সি গুণ করবো দেখুন, বা এখানে লিখতে পারি ফার্স্ট রো এর সঙ্গে এ গুণ করে আমি এখানে আরেকবার লিখছি দেখুন, এ বি সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বি সি সি এ আর এ বি। দেখে নাও R1 ইন্টু এ কমা R2 ইন্টু বি কমা R3 ইন্টু সি করিয়া পায়। তাহলে কী পাওয়া যায় এখানে ইকুয়াল টু, তাহলে 1/a/b/c থাকবে, 1/a/b/c। দেখে না এ বি বি সি সি, তাহলে কিছু ছিল না, তাহলে আমি এটা এক্সট্রা নিয়ে আসলাম, তারপরে এটা গুণ করছিলাম। তাহলে এটা ফার্স্ট রোর সঙ্গে গুণ, তাহলে এর সঙ্গে গুণ করলে এ স্কোয়ার এ কিউ, আর এর সঙ্গে করলে এ বি সি। এখানে এই বিটা এর সঙ্গে গুণ করবে বি 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 স্কোয়ার বি কিউ এ বি সি, কারণ সি এ আছে, বি হচ্ছে। এবার এই সিটা এর সঙ্গে এই টোটাল রোর সঙ্গে গুণ হবে, তাহলে সি স্কোয়ার সি কিউ এ বি সি। ওকে, এটা হয়ে গেল। এবার দেখেন এই কলামটাই পুরোটাতে কি এই কলাম সি থ্রি কলামে কি আছে, এ বি সি আছে। তাহলে এখান থেকে আমি এ বি সি কমন নিয়ে নেবো। তাহলে কমন নিয়ে কী হবে দেখে নাও, তাহলে ইকুয়াল টু বলতে 1/a/b/c এখানে ছিল ইন্টু এ বি সি কমন নিলাম। তাহলে এখানে দেখে নাও এ স্কোয়ার, ওকে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ কিউ বি কিউ সি কিউ 1 1 1। ওকে, 1 1 এটা আসবে, কিন্তু প্রমাণ করতে হবে এটা, তাই না? তাহলে আমি একটা কাজ করছি দেখো না, এবিসি কাটবে, এটাকে একটা কলাম এদিকে নিয়ে শিফট করেছে দেখো না। তাহলে একটা ঘর শিফট করলে কী হবে দেখো নাও, মাইনাস আসবে। তারপরে এখান থেকে আবার এখানে শিফট করব। প্রথমে করছি দেখো নাও মাইনাস নিয়ে আসলাম, এটা কী হলো দেখো নাও, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1 1 1 এ কিউ বি কিউ সি কিউ। ভালো করে বুঝে নাও কী করলাম, আমি এটাকে এখান থেকে এখানে নিয়ে আসলাম। তাহলে এখান থেকে এখানে নিয়ে আসলে কী হবে, একটা ঘর সরালে নেগেটিভ আসবে, নেগেটিভ নিয়ে এসেছি। তাহলে 1 1টা এখানে এসছে, এ কিউ বি কিউ সি কিউটা এদিকে চলে গেছে। আবার একে এইদিকে নিয়ে আসবো, তাহলে আবার একটা ঘর, তারপর আবার মাইনাস আসবে, তাহলে মাইনাস মাইনাসের প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হয়ে যাবে এটা। তখন এইটা এদিকে আসলে 1 1 1 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ কিউ বি কিউ সি কিউ। প্রুফড। দেখো এইটাই প্রমাণ করতে বলেছে, ভালো করে দেখো, তাই না? তাহলে কী করলাম দেখে নাও, এখান থেকে আমি আগে কি আমি করলাম 1/a 1/b b 1/c ইন্টু সি করে R1 R2 R3 তিনটে রোয়ের সঙ্গে প্রথম ফার্স্ট রোয়ের সঙ্গে এ, দ্বিতীয় রোয়ের সঙ্গে বি, আর তৃতীয় রোয়ের সি, কারণ এখানে এ বি সি নিয়ে আসার জন্য গুড করলাম, তার জন্য 1/a/b/c নিচে থাকবে। এখানে দেখে না পুরো এই কলামটা এ বি সি আসবে, এখান থেকে এ বি সি কমন নিয়ে নেবো, তাহলে এই এ বি সি কেটে যাবে। ওকে, কেটে যাওয়ার পর দেখে নাও তারপরে কি এই 1টাকে দুবার শিফট করব, একবার শিফট মাইনাস, তারপর শিফট প্লাস, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তারপরে এইটা চলে আসবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন যাওয়া যাক, কোশ্চেন নাম্বার 12। 12 ডিটারমিন একটা দিয়েছে, সেটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে।
খুবই সহজ, চিন্তার কোনো বিষয় নেই। এখানে কিন্তু অনেক অঙ্ক সহজ আছে, চিন্তা একদম ভালো করে যদি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো তাহলে খুব সহজে এগুলো বুঝতে পারবে। দেখে নাও কোশ্চেন নাম্বার 12, কী প্রমাণ করতে হবে? 41, 42, 43, 441 ওকে, 1, 4, 42, 443, 443, 5, 6, 7, 5, 4, 4, 6, 4, 4, 7 ওকে। এটা তারপরে কি দেখো 7 হচ্ছে, এটা কি 9, 4, 4, 9, 4, 5, 0, তারপরে যে 4, 5, 1 ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে হবে। এটা ইকুয়াল টু 0 প্রমাণ করবো। তাহলে কীভাবে করে দেবো? খুবই সহজ, খুবই সহজে এটা প্রমাণ করা যাবে। তাহলে করবো কি দেখো না, আমি একটা কাজ করছি, R1 নাহলে এখানে আমি লিখছি, তাহলে অতএব 4, 4, 1, 4, 4, 5, 4, 4, 9, 4, 4, 2, 4, 4, 6, 4, 5, 0, 4, 4, 3, 4, 4, 7, 4, 5, 1 ওকে, ইকুয়াল টু, এখানে আমি চেঞ্জ করবো। দেখো না কী চেঞ্জ করবো, প্রথম দেখো না আরও এখানে কলাম চেঞ্জ করবো। দেখো না C1 ড্যাশ টেন্স টু C1 মাইনাস C2, C1 মাইনাস C2 করলাম, আর C2 ড্যাশ টেন্স টু C2 মাইনাস C3 করলাম। C1 থেকে C2 মাইনাস করো, আর C2 থেকে C3টা, তাহলে কী পাচ্ছি দেখো না, C1 থেকে C2, তাহলে এখান থেকে এটা মাইনাস করলে এই কারণ থেকে 441, 442 মাইনাস করলে -1 আসবে। দেখো এখান থেকে এটা মাইনাস, তাহলে মাইনাস, ভাবো এটা মাইনাস আছে প্রত্যেকটা, তাহলে 441 থেকে -442 করলে কী হবে, -1 হবে। ঠিক 45 থেকে 46 বিয়োগ করলে -1, এইটাও -1 হয়ে গেল। এবার দেখে না আবার এখান থেকে এটা মাইনাস, তাহলে এটা থেকে এই দুটোর মধ্যে মাইনাস করলে কী হবে, 442 মাইনাস 443, তাহলে এইটাও -1, এটাও -1, এইটাও -1, এটা 4, 4, 3, 4, 4, 7 আর 4, 5, 1। এবার দেখে নাও এই অপারেশনগুলো করলাম, ওকে, এইগুলো করলাম। এবার দেখে নাও এই ডিটারমিনেন্টের দুটি কালাম পরস্পর ইকুয়াল, তাহলে ইকুয়াল হলে কী হবে, সেটা 0 যাবে, তাহলে ইকুয়াল টু 0। পাঁচ লেখা যেহেতু C1 ড্যাশ ইকুয়াল টু C2 ড্যাশ, তাহলে প্রুভড। তাহলে C1 ড্যাশ ইকুয়াল টু C2 ড্যাশ, তাহলে এই দুটো কালাম ইকুয়াল হয়ে গেছে। আর যে কোনো ডিটারমিনেন্টে দুটি কালাম বা দুটি রো যদি ইকুয়াল হয়ে যায়, সেই ডিটারমিনেন্টের ভ্যালু কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে কি 13 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো, এটা খুবই সহজ আছে। তাহলে আমরা কীভাবে সমাধান করব, দেখে নাও এটা কীভাবে হবে। কোশ্চেন নাম্বার 13, ডিটারমিনেন্ট দেওয়া আছে একটা, দেখে নাও কী আছে এটা, cos x মাইনাস a, তারপর নিচে কী আছে দেখে নাও, cos x প্লাস a, cos x প্লাস a, তারপর হচ্ছে কি cos x, ওকে এটা। তারপরে এখানে কী আছে দেখে নাও, sin x প্লাস a, sin x প্লাস a, sin x মাইনাস a, তারপরে কী আছে দেখে নাও, sin x, ওকে। তারপর নিচেটি কী আছে দেখে নাও, cos x tan x, cos a tan x, তারপরটা কী আছে দেখে নাও, cos a cot x, ওকে। তারপরটা কী আছে দেখে নাও, cosec 2x, ওকে। এটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে, ওকে। এটা ইকুয়াল টু কী প্রমাণ করতে হবে, 0 প্রমাণ করতে হবে। তাহলে কীভাবে করবো দেখে নাও, এখানে দেখে নাও এটা হচ্ছে C1, C2, C3, আর একটা কাজ করছে দেখে নাও, C1 ড্যাশ, আমি এখানে এটা দেখছি, C1 ড্যাশ টেন্স টু C1 প্লাস C2 করছি, এই দুটো কলামকে যোগ করছি। কেন করছে দেখে নাও, তাহলে এটা কি যোগ করলে কী হবে, cos x মাইনাস a প্লাস cos x প্লাস a, ওকে। এটা sin x প্লাস a প্লাস sin x মাইনাস a, ওকে। এটার সঙ্গে এটা যোগ, তাহলে এটা যোগ করলে কী হবে দেখে নাও, cos a tan x প্লাস cos a cot x, ওকে। এটা হলো বাদ, এখানে যা আছে তাই থাকবে, cos
एक्स प्लस ए সাইন এক্স মাইনাস এ কস এ কট এক্স। আমি এটা নাহলে এখানে মুছে দিলাম, এটা নিচে লিখে দিচ্ছি। তারপরটা কে দেখো না, কস এক্স সাইন এক্স কোসেক 2x। ওকে, এটা কী করলাম, c1 ড্যাশ টেন্স টু c1 প্লাস c2। ওকে, এটা করলাম। এবার দেখো না এখানে কত আসবে, দেখো কস এক্স মাইনাস এ প্লাস কস এক্স প্লাস এ, তাহলে এটা কী আসবে দেখো না, আমি এখানে একটু মুছে দিচ্ছি। এটা খুবই সহজ, দেখো না সিম্পল একদম। তাহলে কীভাবে সমাধান হবে দেখুন এখানটায়। আমরা কি জানি দেখো না, এটা আমরা জানি কি কস এক্স মাইনাস এ, এক্স মাইনাস হচ্ছে কস কস এক্স কস এ মাইনাস, ওকে মাইনাস, এখানে মাইনাস আছে তার প্লাস অফ প্লাস সাইন এক্স সাইন এ, এটা হচ্ছে কি কস এক্স প্লাস, ওকে এটা হচ্ছে কি কস এক্স প্লাস এ, এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ। ওকে, এটা নেক্সট কি কস এক্স প্লাস এটা কী হবে, কস এক্স কস এ মাইনাস সাইন এক্স সাইন এ, এটা হচ্ছে কি কস এক্স প্লাস এ। তাহলে এই দুটো যোগ করলে কী হবে দেখো না, এইটা এটা কেটে যাবে, তাই না? তাহলে এটা হবে 2, এইটা এটা সেম আছে, তাহলে 2 কস এক্স কস এ ইকুয়াল টু এই দুটো সমষ্টি যোগফল। তাহলে একইভাবে যদি আমরা সাইনে দেখি, সাইনের ক্ষেত্রে দেখো সাইন এক্স কস কস এ সাইন এক্স, আমি এটাকে এখানেও দেখাচ্ছি, দেখে নাও এটা হবে কি কস এক্স মাইনাস এ প্লাস কস এক্স প্লাস এ এর মানটা। ওকে, ভালো করে মনে রাখো এইটা। পরেরটা দেখো না কী আছে, এটা দেখো না পরেরটা কী আছে, দেখো না কী আছে, এটা সাইন এক্স প্লাস এ ইকুয়াল টু সাইন এক্স কস এ প্লাস কস এক্স সাইন এ। ওকে, এটা আর সাইন এক্স মাইনাস এটা কি সাইন এক্স কস এ মাইনাস কস এক্স সাইন এ। তাহলে এই দুটোকে যদি যোগ করা হয়, তাহলে যোগ করলে কী হবে সাইন এক্স প্লাস এ প্লাস সাইন এক্স মাইনাস এ কী হবে দেখে নাও, তাহলে এই দুটো কেটে যাবে 2 সাইন এক্স কস এ। ওকে, এইটা আসছে, তাহলে এটা পেয়ে গেলাম দেখে নাও। তাহলে এইটা বসাবো দেখে নাও, ইকুয়াল টু এটা, তাহলে উপরটা কী পেলাম 2 কস এক্স কস এ, এটা পেলাম কি 2 সাইন এক্স কস এ, এটা এখানে কস এ কমন নেব, কস এ কমন গেলে ট্যান এক্স আছে, ট্যান এক্সকে আমি লিখে দিচ্ছি, নাহলে সাইন এক্স, কস ট্যান এক্সকে আমি লিখছি দেখে নাও, ট্যান এক্স আমি এখানে লিখছি সাইন এক্স বাই কস এক্স, কট এক্সকে কস এক্স বাই সাইন এক্স। ওকে, এইটা তারপর বাদ বাকি যা আছে তাই থাকবে, সেটা কী দেখে নাও, এখানটা কী আছে কস এক্স প্লাস এ সাইন এক্স মাইনাস এ, তারপরে কী আছে কস এ কট এক্স। ওকে, এইটা তারপরে এখানে কস এক্স সাইন এক্স কোসেক 2x। ওকে, এইটা ওকে। তাহলে দেখো আমরা প্রায় পেয়ে গেছি, এখানটায় সমাধান চলে এসছে। এখানে দেখে নাও এই তিনটে জিনিস দেখো, এটা সাইন এক্স কস এ আছে, এখানে দেখে নাও এইটা এইটা আর এটা তিনটে সেম, তাহলে একটা কলামে তিনটে সেম আছে, তাহলে এটাকে আমরা বের করে নিতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি কি দেখুন, আমি এটা মুছে দিচ্ছি, তাহলে এখানে আমরা লিখতে পারি ইকুয়াল টু কস এ কমন নিলাম, এখানে 2 আছে তাই না, এই দুটো 2 আছে, এখানে 2 নেই, তাহলে আমরা কী করবো দেখে নাও, যে উপরটা শুধু পেলাম কি 2 কস এক্স, তারপর এটা 2 সাইন এক্স। এইটা কী হবে দেখে নাও, এটাকে যদি আমরা আলাদা করে সমাধান করি কী আসবে দেখুন, লসাগু আসবে কি সাইন এক্স কস এক্স, তাই না, লসাগু সাইন এক্স কস এক্স, তাহলে কস কস চলে সাইন, সাইন 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 স্কোয়ার এক্স প্লাস সাইন সাইন চলে যাবে কস 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 স্কোয়ার এক্স। তাহলে উপরটা কত 1 চলে আসছে, তাহলে এটা ইকুয়াল টু কত দেখুন সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, তাহলে এটা 1, আর নিচে সাইন এক্স কস এক্স, তাহলে এটাকে বলতে পারি 1 বাই সাইন এক্স
কস এক্স। তার মানে এখানে তাহলে কী পাচ্ছি দেখেন, তাহলে বলতে পারি যে সাইন এক্স বাই কস এক্স প্লাস কস এক্স বাই সাইন এক্স ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স বাই সাইন এক্স কস এক্স। ওকে, তাহলে উপরটা কত হয়ে যাবে দেখো, উপরটা 1, তাহলে 1 বাই সাইন এক্স কস এক্স। একটা কাজ উপরে 2 গুণ করলাম, নিচেও 2 গুণ করলাম, তাহলে কত হচ্ছে দেখলাম 2 সাইন 2x, তার মানে কি 2 কোসেক 2x। দেখে না, এইটাই আসছে। কারণ এইটাকে যদি সমাধান করো তুমি পাবে কি 2 কোসেক 2x। ভালো করে এটা তুমি রাফে বা পাশে সমাধান করবে। ভালো করে দেখে না কীভাবে করলাম, স্টেপ বাই স্টেপ। এটা 1 চলে আসলো, 1/2 সাইন এক্স, উপর নিচে 2 করলাম, 2 সাইন এক্স কস এক্স, আর 2 বাই সাইন 2x এটা হলো, তারপর 2 কোসেক 2x। এবার এখানে বসাবো দেখো, তাহলে এইটার মান আমরা কী পেলাম 2 কোসেক 2x। ওকে, বাদ বাকি এখানে যা আছে সেটা বসাবো। সেটা কি দেখানো, কস এক্স প্লাস এ সাইন এক্স মাইনাস এ, আর এটা কি কস এ কট এক্স, এটা কি ছিল কস এক্স সাইন এক্স কোসেক 2x। এবার দেখো না, বুঝতে পারছো কি এখানটা, এবারে এই দুটো সেম চলে আসছে তাই না। এখানে যদি 2 কমন নিয়ে নিই কী হবে দেখো, এটা মুছে দিচ্ছি, এগুলো তোমরা রাফে করে পাশে। তাহলে এবার দেখে নাও, এখান থেকে যদি 2 কমন, এই পুরো টোটাল এই কলামটা দেখে নাও 2 আছে, তাহলে 2 কমন 2 কস এ কমন নিলে কী হবে তাহলে দেখে নাও কস এক্স সাইন এক্স কোসেক 2x। এইটা কস এক্স প্লাস এ সাইন এক্স মাইনাস এ কস এ কট এক্স। এখানে দেখো না কস এক্স সাইন এক্স কোসেক 2x, তাহলে ইকুয়াল টু 2 কস এ ইন্টু 0 ইকুয়াল টু 0। কারণ দেখে নাও C1 আর C3 ইকুয়াল পাঁচ লিখে দেয়, যেহেতু C1 ইকুয়াল টু C3। আমরা জানি যে কোনো ডিটারমিনেন্টের দুটি যদি কলাম বা দুটি রো যদি সমান হয়ে যায় তাহলে তার মান কত হবে, 0 হয়ে যাবে। তা দেখে নাও এই কলামটা যা ছিল এই কলামটা সেই তাই বেরিয়েছে, আর দুটো সেম কস এক্স সাইন এক্স কোসেক 2x কোসেক 2x। তাহলে যেহেতু একটা ডিটারমিনেন্টের দুটি কলাম সেম, তার মান কত হবে, 0 হবে। তাহলে 2 cos a ইন্টু 0 ইকুয়াল টু 0। তাহলে প্রমাণ হয়ে গেল, প্রুফড। এইভাবে প্রুফড লিখে দেবে, বা তোমরা লিখতে পারো যেহেতু ডিটারমিনেন্টের দুটি কলাম C1 C3 দুটি কলাম পরস্পর সমান, তাই এই ডিটারমিনেন্টের ভ্যালু বা মান 0 হবে। ওকে, তো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। নেক্সট কোশ্চেন নাম্বার 14 কী বলছে দেখে নাও, এখানে একটা ডিটারমিনেন্ট দিয়েছে, এর মান 0 প্রমাণ করতে হবে। খুবই সহজে প্রমাণ করা যাবে, দেখে নাও আমরা খুব সহজে এর মান 0 প্রমাণ করতে পারবো। তাহলে কোশ্চেন নাম্বার 14 কী বলেছে দেখে নাও, 101 3 5 101 103 105, তারপরে দেখে নাও 104 7, এখানে 104 107, তারপরে কী আছে দেখে নাও 5 8 105 108 5 8 আর 6 9 106 109 ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। এটা ইকুয়াল টু 0 প্রমাণ করবে। কীভাবে প্রমাণ করবো দেখে নাও, খুবই সহজ আছে। আমরা একটু ডিফারেন্স করে দেখব কী হচ্ছে। এখান থেকে যদি এটা মাইনাস করি কত হচ্ছে দেখে নাও 2, আর এটা মাইনাস করলেও 2 4 5 7 8। ঠিক আছে, বুঝতে রেখেছি কী হবে। এখানে আমরা অপারেশনটা কী করবো দেখে নাও, এখানে প্রথমে করবো কি দেখে নাও, এটা করছি C3 ড্যাশ টেন্স টু C3 মাইনাস C2, C3 ড্যাশ C3 মাইনাস C2 করছি। ওকে, C3 মাইনাস C2 করছি আমরা। তারপরে নেক্সট যেটা করব C2 ড্যাশ টেন্স টু C2 মাইনাস C1। দুটো অপারেশন করলাম, একটা কি C3 ড্যাশ ইকুয়াল C3 থেকে C2 মাইনাস করবো, তারপর C2 ড্যাশ C2 মাইনাস C1 করবো। তাহলে কি আসবে দেখে নাও, তাহলে ইকুয়াল টু এখানে 101 104 107। ওকে, যা আছে থাক, কোনো সমস্যা নেই। এখানটা দেখে না কী হবে, প্রথমে এই কলামটা লিখছে দেখে নাও C3 থেকে C2, তাহলে 105 থেকে 103 বাদ 5 3 4 5 তার 2
এটা 2 হবে, 6 থেকে 5 বাদ 1 হবে, 9 থেকে 8 বাদ 1 হবে, 3 থেকে 1 বাদ 2 হবে, 5 থেকে 4 বাদ 1 হবে, 8 থেকে 7 বাদ 1 হবে। এইটা দেখে না, বুঝতে পারলে কি C3 থেকে C2 মাইনাস করো, C3 থেকে C2টা মাইনাস করো। তাহলে 105 থেকে 103 বাদ দিলে কত হচ্ছে 2 শুধু, 106 থেকে 105 বাদ দিলে কত 1 হবে, 109 থেকে 108 বাদ দিলে কত 1 হবে। ঠিক একইভাবে 103 থেকে 101 বাদ দিচ্ছে, দেখে নাও C2 মাইনাস C1, এই কলাম থেকে এই কলামটা বাদ, প্রত্যেকটা এলিমেন্ট থেকে তাহলে বাদ দিলে এটা আসছে। এবার দেখে নাও এটা কি দুটো কলাম সেম হয়ে গেছে, তাহলে ইকুয়াল টু 0। ফার্স্ট লেখা, যেহেতু কি হচ্ছে C2 ড্যাশ ইকুয়াল টু C3 ড্যাশ, তা যেহেতু দুটি কলাম পরস্পর সমান হয়ে গেছে তাই এই ডিটারমিনেন্টের মান 0 হয়ে যাবে, তাহলে এটা 0। ওকে, তাহলে কত সহজ বুঝতে পারছো। নেক্সট এবং লাস্ট যেটা অতি সংক্ষিপ্ত অঙ্ক আছে সেটা কি দেখে নাও, এটা আমি লিখছি, এটা খুব সহজ আছে, খুব সহজভাবে সমাধান হয়ে দেখে নাও। মেন যদি একবার ট্রিক ধরতে পারো যে কিভাবে হবে তাহলে দেখবে আর তোমার টাফ লাগবে না। সেই জন্য বলছি অঙ্ক একটা করতে পারলে না কঠিনভাবে এটা নয়, তোমাকে মনোযোগ সহকারে সেটা বুঝতে হবে। যখনই পারছো না অন্যভাবে করবে, যখন পারছো না এবার দেখে নেবে যে কীভাবে হচ্ছে, তারপরে এরকম কনসেপ্টে অন্য অঙ্ক সমাধান করার চেষ্টা করবে, তাহলে দেখবে আর কঠিন লাগবে না। দেখো না তাহলে কোশ্চেন নাম্বার 15 কি বলেছে দেখে নাও, 5 স্কোয়ার 5 কিউব 5 টু দি পাওয়ার 4, একই এখানে 5 কিউব 5 4 5 5 5 টু দি পাওয়ার 5 5 টু দি পাওয়ার 4 5 টু দি পাওয়ার 5 5 টু দি পাওয়ার 6। ওকে, এখানে দেখে নাও কত আছে 3 4 5। ওকে, এখানে কি আছে 3 4 5 4 5 6 4 5, এখানে কত 7 আছে। ওকে, এখানে দেখে 6, এখানে 4 6 এইটা 7, 4 6 7 3 4 5 3 4 5 2 3 4 2 3 4। ওকে, এটা আছে ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে, এটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। কীভাবে প্রমাণ করবো দেখো না, প্রত্যেকটাতে দেখে নাও এখানে হায়েস্ট কত আছে, এই রোতে দেখে নাও, দেখে নাও প্রত্যেকটাতে কমন নেব। যদি কমন নিই এখান থেকে হায়েস্ট কত, এই রোতে 5 স্কোয়ার, এখান থেকে 5 স্কোয়ার, ফার্স্ট রো থেকে 5 স্কোয়ার ইন্টু সেকেন্ড রো থেকে 5 কিউব কমন নিলাম, থার্ড রোতে 5 টু দি পাওয়ার 4 কমন নিলাম। তাহলে কমন নিলে কত থাকছে দেখে নাও, আমি এটা গুণ করবো থাক এটা, বা পাওয়ার করে দেবো আমি, তাহলে 5 স্কোয়ার চলে গেলে 1 থাকছে, তাহলে শুধু 5 থাকছে, এইটা 5 স্কোয়ার হচ্ছে। দেখে নাও 5 স্কোয়ার যদি কমন নিই ফার্স্ট রো থেকে, এটা রো 1 রো 2 রো 3, বা এটা কলাম থেকেও নিতে পারো, কোনো সমস্যা নেই, একই জিনিস। আমি এখান থেকে কী করলাম দেখে নাও 5 স্কোয়ার কমন নিলাম, তাহলে থাকছে কত, এটা কমন নিলে 1, 5 স্কোয়ার চলে 5 শুধু থাকে 5 পাওয়ার 1 এখানে 2। ঠিক একইভাবে এইটা হচ্ছে 1, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5 স্কোয়ার, কারণ 5 কিউব কমন হয়ে যায়, 5 থেকে 3 চলে গেলে 2 থাকে। একইভাবে এখান থেকে 4 চলে গেলে 1, এখানে দেখে নাও 4 চলে গেছে 2 থাকে 5 স্কোয়ার, এটা দেখে নাও কত চলে গেছে 4 চলে গেছে, তার 3 5 কিউব, 5 টু দি পাওয়ার 4 চলে গেলে দেখো, তাহলে 5 টু দি পাওয়ার 4 চলে গেলে এখানে থাকে 2, এখানে হচ্ছে 3। ওকে, ঠিক আছে, এটা কি 0 প্রমাণ করতে হবে। তাহলে আমরা কীভাবে 0 করবো দেখে নাও, খুবই ইন্টারেস্টিং বিষয় দেখে নাও, ইন্টারেস্টিং বিষয় এই জন্য বলছি দেখে নাও, এই রোটা রো 1 আর রো 2 দুটো সেম হয়ে গেছে, দেখে নাও রো 1 আর রো 2 সেম, ফার্স্ট রো সেকেন্ড রো 1 5 5 স্কোয়ার 1 5 5 স্কোয়ার, তাহলে দুটো রো যদি সেম হয়ে যায় তাহলে আমরা কী বলতে পারি, তাহলে আমরা সেখান থেকে বলতে পারি কি, তাহলে দুটো রো যেহেতু সেম তাহলে এটার ডিটারমিনেন্ট কি 0 হয়ে যাবে, তাহলে বলতে পারি কি ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 3 আর 4 7 8 9 5 টু দি পাওয়ার 9 ইন্টু 0 ইকুয়াল টু 0। কারণ কি যেহেতু R1 ইকুয়াল টু R2, যেহেতু ডিটারমিনেন্টের দুটি রো পরস্পর সমান হয়ে গেছে R1 আর R2, দেখে নাও 1 5 5 স্কোয়ার 1 5 5 স্কোয়ার, তাহলে একটা ডিটারমিনেন্টের দুটো রো পরস্পর সমান হলে তার ডিটারমিনেন্টের মান কত হবে 0 হয়ে যাবে, তাই না, তাহলে এটা 0 হয়ে যাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার আমরা দেখে নাও সংক্ষিপ্ত উত্তর ধরে অঙ্ক সমাধান করবে। এখানে প্রথম দিকে দেখে নাও দেখাও যে
1 থেকে 20 পর্যন্ত প্রমাণ করতে হবে। তাহলে কি প্রমাণ করতে হবে দেখো নাও, খুবই সুন্দর কোশ্চেনগুলো দেখে নাও। তাহলে আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্ক যে 15টা অঙ্ক ছিল সেটা আমরা কমপ্লিট করলাম। এবার আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্ক সমাধান করব। এইগুলো খুব সহজ আছে দেখে নাও। যদি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্ক যদি বুঝতে পেরে থাকো তাহলে দেখে এটা খুব সহজভাবে তোমরা করতে পারবে, কোনো টাফ লাগবে না। তাহলে আমরা কীভাবে সমাধান করতে পারবো? ফার্স্ট কোশ্চেনটা কী বলেছে, 1 থেকে 20 পর্যন্ত কোশ্চেনটা প্রমাণ করতে হবে দেখুন। তার প্রথম 1 নম্বর, ওকে 1 নম্বর সংক্ষিপ্ত উত্তরধর্মী। ওকে সংক্ষিপ্ত উত্তরধর্মী 1 নম্বর কী দেখো কী প্রমাণ করতে বলেছে, 1 1 1, তারপর আলফা বিটা গামা, আলফা বিটা গামা, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার। ওকে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার ইকুয়াল টু প্রমাণ করতে হবে কি, আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা, তারপরে হচ্ছে দেখুন বিটা মাইনাস গামা, গামা মাইনাস আলফা। ওকে এটা প্রমাণ করতে হবে। কীভাবে করো, খুবই সহজ দেখো। তাহলে স্টার্ট করো। অতএব 1 1 1 আলফা বিটা গামা আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার ইকুয়াল টু কী করবো দেখো না, আলফা মাইনাস বিটা করতে বলেছে, একটা কাজ করছি, এটা R1 মাইনাস R2 করছি দেখো না। কীভাবে করছি দেখো না, R1 ড্যাশ টেন্স টু R1 মাইনাস R2, R2 ড্যাশ টেন্স টু R2 মাইনাস R3। দুটো করলাম, একটা হচ্ছে কি R1টাকে চেঞ্জ করছি আর R2কে চেঞ্জ করছি। তাহলে প্রথমে কি R1 মাইনাস R2, তাহলে এটা থেকে এটা মাইনাস করলে কী হবে, 0 হয়ে যাবে। তারপর দেখে নাও আলফা মাইনাস বিটা আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, R1 মাইনাস R2 এখান থেকে আলফা মাইনাস বিটা আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার। ওকে এটা হয়ে গেল। নেক্সট R2 ড্যাশ R2 মাইনাস R3, তাহলে এখান থেকে এটা মাইনাস, তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে বিটা মাইনাস গামা বিটা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার, এখানে 1 গামা গামা স্কোয়ার। ওকে এটা দেখো না খুব সহজে আমরা পেয়ে গেছি এখানটা। এবার থেকে দেখো না, এর রো 1 থেকে আলফা মাইনাস বিটা কমন নিল, তাহলে আলফা মাইনাস বিটা ফার্স্ট রো থেকে কমন যাবে। নেক্সট সেকেন্ড রো থেকে বিটা মাইনাস গামা কমন যাবে, তাহলে থাকবে কি দেখো না 0 1 আলফা প্লাস বিটা। নেক্সট 0 1 ওকে বিটা প্লাস গামা, তারপর একটা 1 গামা গামা স্কোয়ার। ওকে এটা খুব সহজে আমরা সমাধান করবো। তাহলে সমাধান কী আসবে দেখো, তাহলে ইকুয়াল টু আলফা মাইনাস বিটা বিটা মাইনাস গামা ইন্টু, তাহলে প্লাস মাইনাস প্লাস, তাহলে প্লাস হবে এর জন্য। তাহলে এর জন্য দেখে নাও পুরোটা এটা বাদ আর এইটা, তাহলে কী পাবো দেখে নাও, ভালো করে বুঝে নাও। তাহলে এটার জন্য কী হবে, এইটা করসপন্ডিং এইটা বাদ এইটা বাদ, তাহলে থাকছে এইটা। তাহলে এটা কী হবে দেখে নাও, বিটা প্লাস গামা মাইনাস এটার সঙ্গে এটা, ওকে আলফা মাইনাস বিটা। তাহলে কী কাটা যাচ্ছে দেখে নাও, বিটা বিটা কেটে যাচ্ছে, তাহলে পেলাম কি আমরা আলফা মাইনাস বিটা বিটা মাইনাস গামা আর কি গামা মাইনাস আলফা প্রুভড। তাহলে দেখলাম কত সহজে এটা প্রমাণ হয়ে গেল। তাহলে এইভাবে এটা আমরা অঙ্ক অতি সংক্ষিপ্ত করেছি। ওকে আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন নাম্বার 2, এখানটা কী প্রমাণ করতে বলেছি দেখে নাও, এটা 1 1টা রোতে দিয়ে দিয়েছে, এখানে যখন কালামে দিয়েছিল এইটাই রো, কিন্তু এরকম টাইপেরই করতে হবে। তাহলে দেখে নাও আমরা কীভাবে সমাধান করব। খুবই সহজ অঙ্ক, যদি একবার ধরতে পেরে যাও দেখবে কঠিন লাগবে না, দেখেই বুঝতে হবে যে এটা কীভাবে সমাধান করতে হবে। তাহলে দেখে নাও কোশ্চেন নাম্বার 2, সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেন নাম্বার 2 কী প্রমাণ করতে বলেছে, 1 1 1 1 1 1 A B C 1 1 1 A B C B C C A A B B C C A A B ইকুয়াল টু কী প্রমাণ করতে বলে দেখে নাও, A মাইনাস B A মাইনাস B B মাইনাস C C মাইনাস A। ওকে এটা প্রমাণ করতে হবে, A মাইনাস B B মাইনাস C C মাইনাস A এটা প্রমাণ করতে হবে। কীভাবে প্রমাণ করতে গেলে খুবই সহজ। তাহলে অতএব 1 A B C 1 B C A 1 C A B ইকুয়াল টু, তাহলে আমরা কী চেঞ্জ করবো দেখে নাও, A মাইনাস B বলছে তাই না, তাহলে আমরা একটা কাজ করছি আর B মাইনাস C আছে, তাহলে আমরা এখানে চেঞ্জ করবো কি দেখে নাও, C1 কলামটা দেখে নাও, C1 ড্যাশ ইকুয়াল টেন্স টু C1 মাইনাস C2, আর নেক্সট পরেরটা হচ্ছে কি C2 ড্যাশ টেন্স টু C2 মাইনাস C3। C1 ড্যাশ প্রথমে ফার্স্ট রোটাতে C1 ড্যাশ হচ্ছে কি C1 মাইনাস C2, তাহলে এটা মাইনাস করলে
জিরো প্রথমেরটা, এটা হচ্ছে এ মাইনাস বি, এটা বি সি মাইনাস সি এ, এটা হলো। নেক্সট C2টা C2 মাইনাস C3, তাহলে এটা মাইনাস করলে জিরো হয়ে যাবে, এটা বি মাইনাস সি, এটা হচ্ছে কি সি এ মাইনাস এ বি, এটা 1C সি এ বি। ওকে, এটা হয়ে গেল। তাহলে ইকুয়াল টু পয়েন্টটা কি আসছে দেখে নাও, এখান থেকে কি কমন নিচ্ছে দেখে নাও, এ মাইনাস বি, এখান থেকে মাইনাস সি কমন নিয়ে নিই, এটা নাহলে আরেকবার রাখছি দেখে নাও। পরের লাইনটা হচ্ছে জিরো এ মাইনাস বি মাইনাস সি কমন নিলে এ মাইনাস বি মাইনাস সি কমন নিলাম। ওকে, তাহলে এ মাইনাস বি হয়ে গেলো জিরো বি মাইনাস সি। এখানে দেখে নাও এটা কাজ করছি, এ মাইনাস এ কমন নিচ্ছে, মাইনাস এ কমন নিলে কী হচ্ছে দেখে নাও বি মাইনাস সি। ওকে, 1C এ বি, এটা পেলাম। এবার দেখো এখান থেকে কী হবে, তাহলে এখান থেকে আমরা কমন নেবো, কি কমন যাবে দেখে নাও, তাহলে ইকুয়াল টু প্রথমটা দেখে নাও, ফার্স্ট কলাম থেকে এ মাইনাস বি কমন যাবে, তাহলে এ মাইনাস বি কমন যাবে। সেকেন্ড কলাম থেকে বি মাইনাস সি কমন যাবে, বি মাইনাস সি কমন যাবে, বাদ বাকি থাকবে 0 1 মাইনাস সি, তারপরটা 0 1 মাইনাস এ, তারপরটা থাকবে 1C এ বি। এ ব্যাস, এর মানটা দেখে কত হচ্ছে, তাহলে তাহলে এ মাইনাস বি বি মাইনাস সি, তাহলে এর জন্য করসপন্ডিং এইটা আর এইটা বাদ যাবে, তাহলে এর মধ্যে, তাই না? তাহলে এসব মাইনাস এ মাইনাস মাইনাস প্লাস সি, তাহলে থাকছে কথা দেখে নাও এ মাইনাস বি বি মাইনাস সি আর সি মাইনাস এ, প্রুভড। ঠিক আছে, এইটাই প্রমাণ করতে হচ্ছে, এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ, একইভাবে দেখো না, এখন দেখলেই বুঝতে পেরে যাও যে এটা কীভাবে সমাধান করতে হবে। ওকে, তা আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন নাম্বার 3 কী বলছে দেখে নাও, কোশ্চেন নাম্বার 3 বলছে দেখে নাও 1 1 1 এখানেও আছে দেখে নাও, খুবই সহজ, এগুলো খুব ইজি আছে, আশা করি তুমি এগুলো সবই বুঝতে পারছো। তো দেখে নাও এটা কী হবে, কোশ্চেন নাম্বার 3 1 1 1 1 1 1, তারপর আলফা বিটা গামা আলফা কিউব বিটা কিউব গামা কিউব, এরকম একটা প্রমাণ আমরা করলাম, তাই না? এটা কোশ্চেন নাম্বার কী ছিল দেখো না, 11 মতো, ওখানে এবিসি যেটা আলফা বিটা গামা দিয়েছে, ইকুয়াল টু কী প্রমাণ করতে হবে, আলফা মাইনাস বিটা, তারপরে বিটা মাইনাস গামা, তারপরে আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা প্রমাণ করতে হবে। চিন্তার কোনো বিষয় নেই, খুবই সহজ আছে। তাহলে কী করবো দেখে নাও, আলফা মাইনাস বিটা বলছে তাই না, আর বিটা মাইনাস গামা, তাহলে এটাকে দেখে নাও বুঝতে পারছে আলফা মাইনাস বিটা হবে, এটার মাইনাস করলে, আর বিটা মাইনাস গামা এটা বিয়োগ করলে, বলতে হবে অতএব 1 1 1 আলফা বিটা গামা আলফা কিউব বিটা কিউব গামা কিউব ইকুয়াল টু, তাহলে কী করবো, এটার সঙ্গে এটা মাইনাস আর আমি এখান দিচ্ছি, প্রথমটা কি r1 ড্যাশ টেন্স টু r1 মাইনাস r2 ড্যাশ টেন্স টু r2 মাইনাস r3, তাহলে কী হবে দেখে নাও 1 1 0 যাবে, 1 থেকে 1 মাইনাস করে 0, এটা হচ্ছে আলফা মাইনাস বিটা, এটা কী হবে দেখে নাও আলফা কিউব মাইনাস বিটা কিউব, এটা দেখে নাও 1 1 মাইনাস করলে 0 বিটা মাইনাস গামা, এটা বিটা কিউব মাইনাস গামা কিউব, এখানে যেন 1 গামা কিউব। ওকে, নর্মাল ঠিক আছে। এবার দেখে নাও বুঝতে পারছি এখান থেকে আলফা মাইনাস বিটা কমন যাবে উপর থেকে, তাহলে আলফা মাইনাস বিটা ফার্স্ট রোতে কমন, সেকেন্ড রো থেকে বিটা মাইনাস গামা কমন, তার থাকে কি দেখে নাও 0, এটা 1। ওকে, 0 1, তাহলে আলফা কিউ মাইনাস বিটা কিউ, এটা মানে কি এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা কি, এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলাটা কি দেখে নাও, তাহলে এ কিউ মাইনাস বি কিউ ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? এটা ফর্মুলা এ কিউ মাইনাস বি কিউর ফর্মুলা এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটাই বসাবো। তাহলে এটা আলফা কিউ মাইনাস বিটা কিউ, তাহলে আলফা মাইনাস বিটা বাইরে চলে আসছে, তাহলে এটা কী হবে আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা। ওকে, এটা
ঠিক একইভাবে এক্ষেত্রে 0 1 তাহলে বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার প্লাস বিটা গামা। ওকে, এটা তারপরে 1 গামা গামা কিউ প্লাস হয়ে গেল। তাহলে 1-এর জন্য তাহলে আমরা চলে এসেছি এটা, তাহলে আলফা মাইনাস বিটা বিটা মাইনাস গামা। এবার দেখে না এই 1-এর জন্য করসপন্ডিং এটা বাদ যাবে, এটা বাদ যাবে, তাহলে এর মধ্যে তাহলে এর সঙ্গে এটা গুণ, তাহলে বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার প্লাস বিটা গামা এটা, তারপর এর সঙ্গে এটা গুণ মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা মাইনাস বিটা স্কোয়ার মাইনাস আলফা বিটা। ওকে, এটা তাহলে দেখে নাও বিটা স্কোয়ার কাটছে, দেখে নাও বিটা স্কোয়ার কেটে গেছে, তাই না? এবার দেখলাম আমরা কীভাবে নির্ণয় করব। এখানে মাইনাস বিটা স্কোয়ার ছিল, এখানে প্লাস বিটা স্কোয়ার ছিল, কেটে গেছে। তাহলে কি আছে এখানটায়, তাহলে কি আছে দেখে নাও এখানটায়, এখানে আছে আলফা মাইনাস বিটা বিটা মাইনাস গামা। এখানে দেখে নাও গামা স্কোয়ার প্লাস বিটা গামা, তাই না? এখানে দেখে নাও আলফা মাইনাস বিটা। তাহলে এখানটা দেখে নাও যদি আমরা এই দুটো দেখে নাও গামা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, তাহলে আর এই দুটো দেখে নাও বিটা বিটা আছে, তাহলে এই দুটোকে একসঙ্গে করছি আর এই দুটোকে একসঙ্গে করছি। তাহলে গামা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার মানে কি গামা প্লাস আলফা আর গামা মাইনাস আলফা, তাই না? এটা পেলাম। আর নেক্সট এই দুটো দেখে নাও, এই দুটো থেকে যদি আমি প্লাস বিটা কমন নিই তাহলে কি হবে গামা মাইনাস আলফা। দেখে নাও এটা পাওয়া যাচ্ছে কি, দেখে নাও এই দুটো থেকে যদি আমি শুধু বিটা কমন নিই তাহলে গামা মাইনাস আলফা। এবার গামা মাইনাস আলফা দুটোতে আছে, কমন নিয়ে নিচ্ছি, তাহলে কী হচ্ছে দেখে নাও আলফা মাইনাস বিটা বিটা মাইনাস গামা গামা মাইনাস আলফা, বাদ বাকি পড়ে এলো কি আলফা গামা বিটা, তার মানে আলফা প্লাস বিটা প্লাস গামা প্রুফড। এটাই প্রমাণ করতে বলছে, দেখে নাও এটাই আনসার। ওকে, এখানে আলফা প্লাস বিটা বিটা প্লাস বিটা মাইনাস গামা গামা মাইনাস আলফা, এখানে একটা লিখতে বলেছি, এখানে একটা হবে কি গামা মাইনাস আলফা থাকবে, এটাই প্রমাণ করতে বলেছে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 4 নম্বর অঙ্কটা দেখানো কী আছে, এখানে একটা ডিটারমিনেন্ট বলে দিয়েছে, দেখো কোশ্চেন নাম্বার 4 কী বলেছে দেখো a প্লাস বি প্লাস 2c a প্লাস বি প্লাস 2c c ওকে c আছে এখানটায়। তারপর দেখো a ওকে a প্লাস a b প্লাস c প্লাস 2a, তারপর নিচেরটা কী আছে দেখো নিচেরটা আছে কি এখানটায় a, ওকে a তারপরটা দেখো b a প্লাস 2b প্লাস c 2b প্লাস c, এটা ইকুয়াল টু কী প্রমাণ করতে হবে 2 ইন্টু a প্লাস বি প্লাস সি তার হোল কিউব, এটা প্রমাণ করতে হবে। খুবই সহজ, এটা চিন্তার কোনো বিষয় নেই। তাহলে এখানে আর প্রথম যেটা করবো সেটা দেখে নাও, একটা কাজ করছি a b c আছে, তো একটা কাজ c1 ড্যাশ টেন্স টু c1 প্লাস c2 প্লাস c3 করলাম। তাহলে করলে কী হবে দেখে নাও, তাহলে এই দুটো যোগ হবে সঙ্গে, তাহলে এখানে a ছিল, এটা যদি যোগ হয়ে যায় 2a প্লাস 2b প্লাস 2c হয়ে যায়। ভালো করে দেখে নাও, এটা হবে কি a প্লাস বি প্লাস 2c ছিল, তাহলে এটা যোগ হচ্ছে সঙ্গে, তাহলে a আর a যোগ হয় 2a, এই বিটাও যোগ হচ্ছে, তাহলে b 2b। ঠিক একইভাবে এইটাও দেখে নাও, একই জিনিস হবে a, এখানে এটা যদি যোগ হয় তাহলে c প্লাস c 2c, b প্লাস b 2b, তাহলে এখানে সেম হয়ে যাবে দেখে নাও 2a প্লাস 2b প্লাস 2c, এখানে 2a প্লাস 2b প্লাস 2c। ওকে, এটা হবে। বাদ বাকি যেটা থাক a b প্লাস c প্লাস 2a a b b a প্লাস 2b প্লাস c। তাহলে এখানে দেখে না এই পুরোটা কমন যাবে, তাই না? এই পুরোটা দেখে না পুরোটাই কমন যাবে। তাহলে পুরোটাকে যদি কমন নেই নিই তাহলে বাইরে আসবে কি 2a প্লাস 2b প্লাস 2c, যদি কমন চলে যায় তা থাকছে 1 1 1, তিনটে 1 হয়ে যাচ্ছে। এখানে দেখেন তাহলে কি আছে, এটা a b প্লাস c প্লাস 2a a, এটা দেখে নাও b b a প্লাস 2b প্লাস c। ওকে, এটা এবার দেখো না এখান থেকে সমাধান কী করে হবে দেখে নাও, এখান থেকে প্রথমে দেখো 2 কমন নিচ্ছি, 2 কমন নিলে a প্লাস b প্লাস c। ওকে, তারপর দেখো নাও এখানে একটা কাজ করছে, দেখো নাও একটা কাজ করছি অপারেশনটা দেখে নাও r2 ড্যাশ টেন্স টু r2 মাইনাস r1 করছি, r2 মাইনাস r1। তাহলে এখান থেকে
এইটা মাইনাস করছি, তাহলে 0 যাবে, তাহলে এখানে এও যাবে। আর একটা করছে দেখে নাও, আর একটা সেটা হচ্ছে কি R3 ড্যাশ টেন্স টু R3 মাইনাস R1, তাহলে এখানে কী হবে দেখে নাও, যদি মাইনাস করি তাহলে R2 R1 যেমন তার সেমন তেমন থাকবে দেখে নাও, R1 আছে 1AB থাকবে এটা। এবার দেখে নাও R2 থেকে R1 মাইনাস, তাহলে এখান থেকে এটা মাইনাস করলে, তাহলে মাইনাস করে গেলে 0 হয়ে যাবে, এটা 0। আর এখানে B প্লাস C প্লাস 2A, তাহলে 2A থেকে যদি A মাইনাস চলে যায় তাহলে কী হবে, এটা A প্লাস B প্লাস C, A প্লাস B প্লাস C হয়ে যাবে। নেক্সট B মাইনাস B, এটা করলে 0 হয়ে যাবে দেখো, B মাইনাস B, কারণ এই দুটো মাইনাস করছি দেখো, এই দুটো রো মাইনাস করছি, তাহলে মাইনাস করে এটা হবে। নেক্সট তাহলে আমার ফার্স্ট হয়ে গেল। নেক্সট থার্ড কলমটা দেখো, তাহলে এটার সঙ্গে এটা মাইনাস করছি, এটার সঙ্গে এটা মাইনাস করলে 0 হবে এটা। আর এ মাইনাস করলে এইটাও 0 হয়ে যাবে। নেক্সট এইটার সঙ্গে এটা মাইনাস করছি, তাহলে A প্লাস 2B প্লাস C, তাহলে 2B থেকে B মাইনাস করলে তাহলে এটা কী হবে, A প্লাস B প্লাস C, এটা ব্যাস। দেখে নাও এই দুটো অপারেশন করে দেখো, তাহলে আমরা সেকেন্ড রো এবং থার্ড রোতে এই অপারেশনটা করলাম, ফার্স্ট রোটাকে মাইনাস করে দুটোর সঙ্গে, তাহলে পাবো কি দেখে নাও, ইকুয়াল টু, তাহলে শুধু দেখে নাও এইটাই পাবো, এই কালাম্বার আবার শুধু এইটাই হবে, তাহলে এর জন্য এটা আর এটা বাদ গেলে তাহলে এটা গুণ হবে, তাহলে 2A প্লাস B প্লাস C ইন্টু এটা গুণ করো, তাহলে A প্লাস B প্লাস C তার হোল স্কোয়ার মাইনাস 0, এটার সঙ্গে 0 যাবে, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কী হবে, 2A প্লাস B প্লাস C তার হোল কিউব প্রুভড। তাহলে দেখুন কত সহজে এটা প্রমাণটা হয়ে গেল। মেন তোমাকে বুঝতে হবে যে এটা অপারেশনটা কীভাবে করতে হবে। দেখে নাও 2C ছিল, তাহলে A যোগ করে 2A হয়ে যায়, B যোগ করে 2B, তাহলে প্রত্যেকটাকে একটা কলামে করে দেবো, সেটাতে কমন নিয়ে নেবো। কমন নিলে আমরা এমন একটা রূপ আসবে, সেখান থেকে আমরা যদি মাইনাস করি খুব সহজে আমার অ্যান্সারটা চলে আসবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখে নাও আজকে আমি তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 11 থেকে 15 পর্যন্ত সমাধান করলাম, আর সংক্ষিপ্ত উত্তরধর্মীর 1 থেকে 4 পর্যন্ত সমাধান করলাম। এর পরের ভিডিওতে এরপর থেকে করাবো। আজকে যে অঙ্কগুলো করালাম কেমন লাগলো, বুঝতে পারলে কি না সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।